সরকার আসছিল তারা ভারতের সাথে বশ্যতা স্বীকার করে দেশকে পরিচালনা করেছে। আমাদের যুবকেরা সেই ভারতীয় আধিপত্যবাদকে হটিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে দিন রাত কেটে বাংলাদেশকে মুক্ত করেছে এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়েছি। শুধু এই নির্বাচনের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি স্বাধীনভাবে চলবে, না অতীতের 54 বছরের সেই ঘন অন্ধকারের দিকে আমরা ফিরে যাব। এই নির্বাচন সিদ্ধান্ত নেবে আমরা কি ফ্যাসিবাদী পরিবারতন্ত্রের দিকে যাব, না সকল মানুষের অধিকার সমুন্নত রেখে আমরা একটা গণতান্ত্রিক সুশীল সমাজে শিক্ষিত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ, নারী অধিকারের বাংলাদেশ, শ্রমিকের অধিকারের বাংলাদেশ, ছাত্রদের অধিকারের বাংলাদেশ, একটি মাথা উঁচু করা বাংলাদেশ গড়ে তুলব। সুতরাং এই নির্বাচন কোন ভোটে হার জিতে একটি সংসদীয় আসনের কে জিতবে কে জিতবে না এরকম স্বাভাবিক কোন নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সত্তার নতুন বিকাশের উন্মেষ ঘটানো হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে আবেদন জানাবো, আপনাদের এই ভূমিকা একটি ঐতিহাসিক ভূমিকা। সব সময় সুযোগ আসে না। আমি রাজনীতি করি 50 বছর ধরে ছাত্রাবস্থা, কিন্তু এখন যে সুযোগটা হয়েছে সুযোগ নাই। আমি সংস্কার কমিশনের যে চুক্তিনামা, সেই চুক্তিনামাতে আমার সিগনেচার আছে। প্রধান উপদেষ্টা বলেছে যে আপনি যে সিগনেচার করেছেন এই কলম জাদুঘরে থাকবে, আপনি যে বইতে লিখেছেন সেই বই জাদুঘরে থাকবে। এই সুযোগ তো এত 10 বছর আগে ছিল না, আগামী 10 বছরে না হতে পারে। তো এই জন্য এটা একটা অপরচুনিটি, যে সুযোগের মাধ্যমে আপনি ইতিহাসে নিজের কাজের স্বাক্ষর রাখতে পারেন। এরকম এটা সারা বাংলাদেশের মানুষের বিগত নির্বাচনগুলো এরকম একটি ঐতিহাসিক ভূমিকা পালনের নির্বাচন ছিল না, একটি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের নির্বাচন ছিল। কিন্তু এইবার এটা স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের নির্বাচন, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নের নীতি নির্ধারণের একটি নির্বাচন। এবং সেই কারণে এই নির্বাচনকে স্থানীয়ভাবে যেমনি গুরুত্ব দিতে হবে, আবার জাতীয় পর্যায়েও এটার গুরুত্ব অনুধাবন করতে হবে। সেই কারণে আমি আবেদন জানাবো আজকে যে আসুন আমরা আমাদের দেশের প্রতি যে কর্তব্য, আমাদের জাতির সত্তার যে বিকাশের যে কর্তব্য, আমাদের আগামী দিনের যে সন্তানরা আছে তারা কি মাথা উঁচু করে থাকবে, না সিকিম ভুটানের মতো একটি অঙ্গরাজ্যের অধিবাসী থাকবে, এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাকে। আমাদের সন্তানদের জন্য একটা পরাজিত শক্তি হিসেবে বাস করব কি বলেন, নাকি আমাদের সন্তানদের জন্য অবাধ একটি স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে সেরকম এক বাংলাদেশ গড়ে তুলব আমরা। যদি সেটা করতে হয় তাহলে আজ এই নির্বাচনে শুধু 14 গ্রাম নয়, আমি সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষে আর একবার আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এটাকে নিশ্চিত করব। আমি সারা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন ফ্যাসিবাদী যেন বাংলাদেশে আর কোনোদিন ফিরতে না পারে, সেই জন্য যে সংস্কারের যে হানাভোট হচ্ছে, আমরা হায়ের পক্ষে রায় দিয়ে এদেশের গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে স্থায়ী রূপ দেব ইনশাআল্লাহ। আমি